আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে দীর্ঘদিন যাবৎ হস্তমৈথুন করেছি, এখন বিয়ে করতে ভয় পাচ্ছি। তো এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবো, কি করব বা কি খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবে। তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায়। তো আজকে আমি আলোচনা করব প্রথমেই যে যারা দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন করেছেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কী। তো এই ক্ষেত্রে আমাদের অনেক পুরুষ ভাই আছেন, তারা খুব অল্প বয়স থেকেই কিন্তু মাস্টারবেশনটা শিখে যান, আর আপনারা কিন্তু দেখা যাচ্ছে বিয়ে করার আগ পর্যন্ত এই কাজটা কিন্তু চালিয়ে যান। আর কখন বুঝতে পারেন যে আপনাদের একটা সমস্যা হচ্ছে, যখন অনেক দেরি হয়ে যায়। আর যারা এটা বুঝতে পারছেন যেটা আপনার করা ক্ষতি, আপনি এখনও কিন্তু এটা করতেছেন, এটা কিন্তু ছাড়তে পারছেন না। কারণ এই মাস্টারবেশন ছাড়তে হলে কিন্তু বিকল্প একটা ব্যবস্থা বা পদ্ধতি আপনার থাকা দরকার। বিকল্প পদ্ধতি হচ্ছে বিয়ে করা, সেটাও কিন্তু করতেছেন না ভয়ের কারণে। তো এক্ষেত্রে আপনাদের বলবো, যদি মাস্টারবেশনের সমস্যা থেকে মুক্তি পেতে হয়, প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম এই হস্তমৈথুন করা কমাতে হবে এবং এটা টোটালি ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবেন কত মাস? 1 টানা 3 মাস মাস্টারবেশন করবেন না, কোনো প্রকার উত্তেজনামূলক কিছু চিন্তা করবেন না। টোটালি এই যৌন বিষয়ক যে বিষয়গুলো আছে এখান থেকে দূরে থাকবেন। তো 3টা মাস যদি আপনি মাস্টারবেশন করা ছাড়তে পারেন, তাহলে দেখা যাবে আপনার শরীরে ব্যাপক উন্নতি আসবে। মাস্টারবেশনে যে সমস্যাগুলো ছিল, আপনার পেনিস ধ্বজভঙ্গ সমস্যা হয়ে যাওয়া, উত্থান না হওয়া এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলো থাকে, দ্রুত বীর্যপাত ঘটা, এই সমস্যাগুলো অন্তত 60 থেকে 70% এমনিতে রিকভারি হয়ে যাবে, উন্নতি চলে আসবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। আপনি দেখা যাচ্ছে বর্তমানে রাত জাগছেন, এই রাত জাগার অভ্যাস থাকলে এটা পরিহার করতে হবে। কারণ হচ্ছে আপনি রাত জাগলে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলে ঘাটতি দেখা দিবে, যার ফলে আপনার যৌনশক্তি কমে যাবে, বীর্যের যে পরিমাণ আছে এটা পাতলা হয়ে যাবে, শুকানো পরিমাণ কমে যাবে। এজন্য রাত জাগার অভ্যাস থাকলে এটা পরিহার করতে হবে। রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে যেতে হবে। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে, সঠিক টাইমে খাবার খেতে হবে। খাবারে অনিয়ম করা যাবে না। আপনি সকাল দুপুর রাত 3 টাইম যে টাইমে খাবার খাচ্ছেন ঠিক একই টাইমে খাবারটা গ্রহণ করুন এবং এই খাবার গ্রহণের মধ্যে আপনার কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার এটা রাখার চেষ্টা করুন। 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যারা দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন করেছেন, আপনারা কোন সময়টায় মাস্টারবেশন বেশি করেন এই সময়গুলোকে নির্ধারণ করুন এবং নির্ধারণ করে যে সময়টাতে প্রচুর পরিমাণ মাস্টারবেশন করতে ইচ্ছা করে এই সময়টা আপনারা ভালো কোনো কাজ করুন। হতে পারে আপনার বাবা মা ভাই বোন তাদের কাউকে কোনো ভালো কাজে সহযোগিতা করতে পারেন, আপনি বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন, অথবা কোনো খেলাধুলা করতে পারেন, অথবা নিজের ধর্মীয় কোনো কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন, অর্থাৎ ভালো কোনো কাজে নিজেকে নিয়োজিত করেন। আর 5 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধর্মীয় আইন কানুন অনুষ্ঠানগুলো মেনে চলা। আমরা অনেকেই আছি ধর্মীয় আইন কানুনগুলো জানি না, না জানার কারণে আমরা বিভিন্ন প্রকার বিকৃত যৌনাচারে কিন্তু লিপ্ত হয়ে যাই। আর বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার ফলে আমাদের মাঝে কিছু শারীরিক এবং মানসিক প্রবলেম কিন্তু দেখা দিয়ে থাকে। আর এই ধরনের শারীরিক এবং মানসিক প্রবলেমগুলো থেকে যদি আমাদের বাঁচতে হয়, ভালো থাকতে হয়, তাহলে অবশ্যই আমাদের ধর্মীয় আইন কানুনগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। এবার আসুন কোন খাবারগুলো খেলে আমাদের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো। এক্ষেত্রে আপনাদের বলবো, এই যারা দীর্ঘদিন হস্তমৈথুন করেছেন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম নম্বর যে খাবারটা খাবেন সেটা হচ্ছে দুধ। এক্ষেত্রে আপনি গরু বা ছাগলের যে খাঁটি দুধ এটা খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন, দিনে রাতে দুপুরে যখন সুযোগ পান অন্তত 1 গ্লাস পরিমাণ গরম দুধ খাবেন। এবং এই দুধ কেন খাবেন? দুধে হচ্ছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট। আপনি যে মাস্টারবেশন করেছেন এর ফলে আপনার পেনিসের যে গুড ফ্যাটটা ছিল এটা যে ক্ষয়প্রাপ্ত হয়েছে, এই গুড ফ্যাটটা রিকভারি হওয়ার জন্য আপনার এই দুধের যে স্যাচুরেটেড ফ্যাট এটা কিন্তু খুব সহায়ক ভূমিকা পালন করবে, কাজ করবে। এছাড়া দুধের যে অন্যান্য পুষ্টি উপাদান আছে এটা আপনার শারীরিক যে দুর্বলতা আছে এটা দূর করবে। এজন্য প্রতিদিন কী করতে হবে? 1 গ্লাস গরম দুধ খেতে হবে। দ্বিতীয় নম্বর যে খাবারটি খাদ্য তালিকায় রাখবেন এটা হচ্ছে ডিম। প্রতিদিন একটি করে ডিম রাখবেন, বিশেষ করে সকালে নাস্তায় যদি একটি সেদ্ধ ডিম রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা খুব দ্রুত উন্নতি আসতে শুরু করবে। তৃতীয় নম্বর যে খাদ্য তালিকায় খাবারটা রাখবেন এটা হচ্ছে বাদাম বা বাদাম জাতীয় খাবার। এক্ষেত্রে চীনাবাদাম, কাঠবাদাম, আখরোট, ওয়ালনাট এবং কিছু বীজযুক্ত খাবার যেমন সূর্যমুখী বীজ, কুমড়া বীজ, এই খাবারগুলো রাখবেন। এই খাবারগুলো খেলে আপনাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যে ঘাটতি আছে সেটা পূরণ হবে, স্যাচুরেটেড ফ্যাটের ঘাটতি পূরণ হবে এবং যৌনশক্তি বৃদ্ধি পাবে, বীর্যের মান উন্নত হবে এবং বীর্যের শুকনো পরিমাণটা বৃদ্ধি পাবে। 4 নম্বর যে খাবারটি খাবো আমরা, এই ক্ষেত্রে যত রঙিন ফলমূলগুলো আছে, ভিটামিন সি যুক্ত ফল আছে, এগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। প্রতিদিন খাদ্য তালিকায় ন্যূনতম 100 গ্রাম পরিমাণে ফল খেতে হবে। 5 নম্বর যে খাবারটি খাবো এটা হচ্ছে খেজুর। এই খেজুরের সাথে আপনারা চাইলে দুধ মিশিয়ে খেতে পারেন, অথবা আপনারা চাইলে প্রতিদিন নিয়ম করে
2 থেকে 3টি পরিমাণ খেজুর এটা কিন্তু খেতে পারেন। এই খাবারগুলো যখন কন্টিনিউ খাবেন তখন দেখা যাবে আপনাদের ব্যাপক উন্নতি আসতে শুরু করবে। আর উন্নতিটা আমরা তখনই পাবো যখন আমরা হস্তমৈথুনটা ছাড়তে পারবো। আর এই কাজগুলো যদি আপনি একটানা 3 মাস ছাড়তে পারেন, মাস্টারবেশন করা আর নিয়মগুলো মানতে পারেন, খাবারগুলো খেতে পারেন, এর পাশাপাশি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, তাহলে দেখা যাবে খুব দ্রুত আপনাদের উন্নতি চলে আসবে এবং কোনো মেডিসিন না খেয়েও কিন্তু আপনি টোটালি সুস্থতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, এত কিছু করার পরেও অনেকে আছেন দেখা যাচ্ছে যে হয়তো সঠিকভাবে উন্নতিটা নাও আসতে পারে। যদি এমনটা হয় সেক্ষেত্রে কী করতে হবে? বসে থাকা যাবে না, কারণ জীবন কখনো থেমে থাকে না। সেক্ষেত্রে অবশ্যই কোনো চিকিৎসকের কাছে যেতে হবে, সমস্যা সব কিছু বলতে হবে এবং সুচিকিৎসা গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।